তো হে গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো গাইস, অনেক দিন পর, অনেক সময়ের পরে চলে এসেছি আপনাদের সাথে গাইস। কেন কি আমি লাস্ট ভ্লগ তোমরা জানোই আমি 1 তারিখে করেছিলাম। আজকের ব্লগ হচ্ছে অনেক দিন পর, মোটামুটি হচ্ছে আবার 23 দিন পরে। কেন কি আজ বাজে 23 তারিখ, আর 23 তারিখ মানেই হলো হ্যাপি সরস্বতী পুজো, মকর সংক্রান্তি পেরোলো, তারপরে তোমার কী বলে এই তোমার এই জয় শ্রীরাম পেরোলো। এত কিছু পরব পেরোলো, এই দুটো পরব কিন্তু আমি করতে পারলাম না, তার জন্য সরি। কেন কি প্রথমের পরবটা তো এই জয় শ্রীরাম ছিল, তো এটা তো বোঝা গেল না, ওটা তো আমাকে পড়তে হলো। কেন কি পড়া সামনে চলে এসেছে আমার, 15 তারিখ থেকে এক্সাম, 15 ফেব্রুয়ারি থেকে। এই কারণে, কেন কি আমি 9th ক্লাসে পড়ি গাইস, এই কারণে। তো বাকি ওইদিকে মানে আমি এখনো ঘুড়িগুলো পড়ে আছে, মানে পতঙ্গগুলো এখনো অনেকগুলোই আছে, অনেকগুলো পতঙ্গ এখনো পড়ে আছে। দেখি যদি পারি তো উড়াবো। তো বাকি গাইস, এখন আজ হচ্ছে সরস্বতী পুজো। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো, ঠিক আছে? কুল কেউ খাবে না আমি বলে দিয়ে রাখলাম, নাহলে সরস্বতী মা জানাই তোমাদের কি করবে, ঠিক আছে গাইস? বাকি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমি দুটো পেনও ফেলে রেখে দিয়েছি, মানে পেন ফেলে রাখছি, মানে পেন দিয়েছি সরস্বতী মাকে। বাকি আজকে রোদগুলো খুব সুন্দর, ঠিক আছে গাইস? উপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের, নীল আকাশ, শুধু নীল আকাশ, নীল আকাশ একদম, আর এদিকে পেছন দিকে রোদ। তো আজকে প্ল্যান আছে অনেক জায়গায়, তো তোমাদের চলো গাইস একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি কি কি ঘুড়ি উড়িয়েছিলাম। এই দেখো গাইস, আমাদের দেখো ঘুড়ি, তোমাকে বলেছিলাম। দেখো গাইস, এখানে আমার এখনো ঘুড়িগুলো পড়ে আছে, ঠিক আছে? অন্ধকারে দাঁড়া দাঁড়া গাইস, দাঁড়া দাঁড়া, একটু দূর থেকে দেখাতে হবে, মনে লাগছে অনেক বড় ঘুড়ি গাইস, জানো তো? এই দেখো গাইস ঘুড়ি, এখনো এটাতে 3টে বাকি আছে, এটাতে 3টে, এদিকে 5 টাকাগুলো অনেকগুলো আছে, অনেকগুলো এগুলো দেখো কান্নি বেঁধে রেখেছি, দেখো কান্নি, এগুলো উড়িয়েছিলাম, এটা উড়িয়েছিলাম। তারপরে এটা ছিঁড়ে গেছিলো, এটা উড়ানো যাচ্ছিল না। তারপরে দেখো অনেকগুলো আছে, অনেকগুলো দেখো পেছন দিকেও আছে মনে হয়। তবে দেখো গাইস, দেখো অনেকগুলো গাইস, এই দেখো গাইস, এই দেখো ওদিকে ট্রেনের আওয়াজ আসছে, ঠিক আছে? ওদিকে ট্রেনের লাইন আছে, এই কারণে। বাকি গাইস জানো তো, কালকে আমি না যখন পড়তে বসেছিলাম সন্ধেবেলায় 7টার সময়, তো কালকে আমি ফ্যান চালিয়েছিলাম, ওই পাঁচে ফ্যান চালিয়েছিলাম। এবারে কালকে আমার লাগছিল গরম, কেন কি জানি না কেন গরম লাগছিল, ঠিক আছে? আর একটা আমি ইম্পর্টেন্ট জিনিসও কিনেছি নিজের জন্যে, যেটা কি খুবই আমার জন্য ভালো ওঠে। বাকি চলো গাইস দেখে নাও। তো গাইস, এখন আমি চলে এসেছি উপর থেকে নিচে, মানে এখন আমি আছি মানে একদম নিচে ফ্লোরে আছি, ঠিক আছে গাইস? তো বাকি আর একটা কথা তোমাদের গাইস জানিয়ে দিই, আজকে এতদিন পর ভ্লগ করলাম, তো এই কারণে আজকে ভ্লগটা একটু লম্বাও হবে, মানে লম্বা হবে। তো ফিলহাল গাইস, এখন আমি কেন নিচে দেখলাম গাইস জানো? কেন কি আমি আলপনা বলে দেখছি, পা লাগছে না, তো এই কারণে আমি দেখলাম নিচে দিকে। বাকি গাইস শোনো, এখন যে উপর ছাদে গেছিলাম, একটা ছেলে পেছন থেকে ডাকলো, তো আমার সাথে কথা বললো কি আজকে 11টার সময় করতে হবে, 11টার সময় যেতে হবে ইয়েতে ঘুরতে, সব জায়গার পান্ডাল দেখে আসতে হবে। গাইস চলো দেখে আসবো তাহলে পান্ডাল সব একসাথে। তো চলো গাইস, দেখা করছি তোমাদের সাথে একটু পরে, তারপরে তোমার মানে চান টান করে পুজো টুজো করে তোমাদের সাথে আবার একবার দেখা হবে।
তো হ্যাঁ গাইস, এখন আমরা আছি ঘরে আর আমি চলে এসে ব্রাইট ফিউচার থেকে চলে এসেছি, মানে কোচিংয়ের থেকে, কোচিংয়ে প্রসাদ খেতে ডেকেছিল, চলে এসেছি। আমার পুজো টুজো করা হয়ে গেছে। এবারে আমাদের ঘরে আরতি, এখন বাজে 10:45। দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু গাইস। এই দেখো আমার প্রোটিন মাসল ব্লেজ লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর দেখিয়ে দিচ্ছি তোমাদের এর ইয়েটা, মানে প্যাক করে রেখেছি। কালকে আমি খেয়েছিলাম, এর ইফেক্ট খুব জলদি হয়, মানে এনার্জি খুব জলদি আসে। আমার এত এনার্জি চলে এসেছিলো, আমার ঘোর ঘোর লাগছিলো, ঘুম ঘুম লাগছিলো। এই এক স্কুপ নিই আমি এটা থেকে, ঠিক আছে গাইস, দেখে না, এটা গন্ধও ছাড়ছে এখনও। যাই হোক, বাকি দেখো ভেতরে জিনিসটা আছে, বার করি চলো। এটা প্লাস্টিকটা খুলে দিই, দাঁড়াও গাইস। এই দেখো গাইস, এই জিনিসটাই আমি কিনেছি, মাসাল ব্লেজ, ঠিক আছে গাইস, মাসাল ব্লেজ কিনেছি। আর মাইক্রোনাইজড ক্রেটিন মোনোহাইড্রেট 3 গ্রাম, ট্রাস্টিফাই 320 গ্রামের বটে, ঠিক আছে গাইস। আর এটার দাম দেখিয়ে দিচ্ছি গাইস তোমার, এইটুকুনি জিনিসটা কত দাম, ঠিক আছে দেখো, 1429 টাকা দাম, ঠিক আছে। আর আমি নিয়েছি 999 টাকায়, ঠিক আছে। এটা 999, এটা এখান থেকে সিল প্যাক ছিল এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে এটা আমি খুলেছি, ঠিক আছে। আর এই দেখো বাকি মাসাল ব্লেজ লেখা আছে, দেখো এটা। কিন্তু এটা খেলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার অনেক জলদি ইফেক্ট হবে, মানে ভালো জিনিস বটে এই কারণে। এই দেখো, আনলক টু রাইস অ্যাবাউট দিস অর্ডিনারি রাইস করতে বলছে। চলো গাইস, তোমাকে আসল জিনিসটা দেখিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো গাইস, আরে উল্টে গেল। এখন আমরা ঘুরে টুরে চলে এসেছি, এখন বাজছে 6:05। আর তারপরে আমরা এখন করতে যাবো জিম উপরে, তারপরে আবার বেরোবো বাইরে, ঠিক আছে গাইস, তারপরে আবার বেরোবো বাইরে। তো তখন তোমরা দেখতে থাকো, মানে চলো গাইস, তোমাদের একটু দেখিয়ে দিই আমার জিমের সেট আপটা, ঠিক আছে। চলো গাইস দেখিয়ে দিই আজকে তোমাদেরকেও, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই ড্রেসটা পরেই আমি জিম করি, ঠিক আছে। আর এটা রাত্রে পরেই শুই, সেটা তোমরা ব্লগেও দেখেছো নিশ্চয়ই। চলো গাইস, তোমাদের সাথে আবার তাহলে একটু পরে কথা হচ্ছে, মানে একটু পরে, মানে একটু পরেই কথা হচ্ছে। চলো গাইস, দেখো গাইস, এখানে এটা 750 ml, এটা এটা তোমার হলো 500 ml এর বোতল। এটা দেখতে পাচ্ছ, এক্ষুনি খেলাম, এটা এক্ষুনি জাস্ট। এই দেখো হ্যান্ড গ্রিপার এটা, এই দেখো ডাম্বলটাও পড়ে আছে, দেখতেই পাচ্ছ 5 কেজির বটে এটা। এটা দিয়ে আমি রিস্ট মারছিলাম, এই দেখো রিস্ট মারছি গাইস, এটা দিয়ে রিস্ট মারছিলাম। আমার কাছে 20 কেজিরও ডাম্বল আছে, সেটা আমি উঠাই, এই বাইসেপ ট্রাইসেপ মারি, দেখে না। আজকে বাইসেপ ট্রাইসেপ ছিল না, আজকে শোল্ডার আর বাইসেপ ছিল। আর 4 আর্মস করলাম। চলো গাইস, এবারে খেতে বসি নিচে যে, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো গাইস, খেতে বসেছি আলুর তরকারি, তার সাথে আলুর পরোটা। তোমরা ভাবছো গাইস কি আমি আলু পরোটা খাচ্ছি, আলু পরোটা তো শুধুই সস দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি আলুর তরকারিও নিয়েছি, কেন কি গাইস প্রোটিনটা অনেক জরুরি জিমের জন্য, ঠিক আছে। তোমাদেরকে একটু জানিয়ে দিই, মাসলটার জন্য নার্সগুলো সব বেরিয়ে আছে, আলাদাই টাইপের নার্স গেল, দেখতে পাচ্ছ গাইস, নার্স আরও নার্স বেরোবে, দেখো নার্সগুলো কাটিং পুরো আছে, ভালো করে দেখাবো তো একদম খতরনাক নার্স দেখা। বাকি চলো গাইস, সব খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। তো হে গাইস, এখন আমার হয়ে গেছে পেট ফুল, এবারে যাব ঘুমাতে। কেন কি আজকে তো মানে ছিলই, মানে পুজো তো সরস্বতী পুজো ছিলই, কিন্তু আবার কালকে আছে ষষ্ঠী, ঠিক আছে। তো ফিলহাল এখন এই হচ্ছে, আশা করছি আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। কেন কি গাইস দেখো, আমি অনেক দিন পর মানে বললাম যে আমি 22-23 দিন। আর আমার গেমিং চ্যানেলটা এখন যে ছিল, যেটা মানে আমি করেছিলাম গেমিং চ্যানেলটা, সেটা দুটোই ভিডিও দেওয়া আছে, ওর বেশি আর ভিডিও দেওয়া নয়। এর কারণ হলো, এই কারণ কি
তোমার ওইটাতে আর টাইম পাচ্ছি না, ওই জন্য ভাবলাম কি এটাই আগে গ্রো করি, তারপরে ওইটাতে যাব। কেন কি এতগুলো যেন একসাথে চালিয়ে নিলে তাহলে তো আমি নিজের পড়াশোনার টাইমও পাবো না, নিজের দেখতেও টাইম পাবো না, ঠিক আছে? তো ফিলহাল গাইস আর কি বলবো, এখন সব কিছু হয়ে গেছে, খুব ভালো লাগলো, থকে গেছি আর কি বলবো, শুয়ে গেছি, বিছনা রেডি। আর কালকে আমি বললাম ফ্যান চালিয়েছিলাম, আজকে দেখি আবার ফ্যান চালাতে হয় কিনা, গরম যদি লাগে তো ফ্যান চালাবো। বাকি আবার ডাইরেক্ট, মানে ডাইরেক্ট বলতে গেলে একদম ডাইরেক্ট আসবে এবার সোমবারে, কারণ কি সোমবারে হচ্ছে রিপাবলিক ডে, বলে আবারও পাবলিক ডে হচ্ছে, তো সেদিন ছুটি তো থাকবেই, স্কুল তো সব। বাকি রবিবার আর কালকের টাইম মানাতে পারবো না, ঠিক আছে? বাকি চলো গাইস, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট একটু করো গাইস, তাহলে একটু মানে দেখলে দেখবো কি হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করছে, তারপরে সবাই সবাই লাইক করছে, তখন না ভিউজ বাড়ছে, তখন আমার করার অনেক ইচ্ছা হবে। হ্যাঁ সাবস্ক্রাইবার দেখো গাইস, আমি বলছি না যে কি ভিউজ কম আছে, ভিউজ অনেক বেশি এসেছে। আমি 11টা মাত্র সাবস্ক্রাইবারই আছে এখন, তাও 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 আমি এখনো অনেকটা ভিউ কামিয়ে নিয়েছি। তো ফিলহাল এখন যে ভিউটা এত কামিয়েছি হিসাব সে, তো ওই হিসাবে আমার 1000টা সাবস্ক্রাইব হওয়া চাই, তার জায়গায় আমার 11টা সাবস্ক্রাইবার আছে। তো প্লিজ প্লিজ গাইস তোমরা একটু সাবস্ক্রাইব করো, কমসে কম না হতো 50 সাবস্ক্রাইবার তো পূর্ণ করে দাও, যাতে আমি লাইভ করতে পারি। প্লিজ গাইস আমার 50 সাবস্ক্রাইবার করে দাও। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই 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 বাই।